হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স। তো তোমরা তো সবাই দেখতেই পাচ্ছ যে আরআরবি যেই রেজাল্ট আউট হচ্ছে সবার রেজাল্ট আউট হচ্ছে, সবাই 21টা আরআরবি আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। তো দেখা যাচ্ছে যে দেখো, প্রথমে আজমির এই আরআরবিটার কথায় আসি। আজমির আরআরবি আর আজমির, তো আরআরবি আজমিরে দেখো কত ওবিসি ইউআর ক্যাটাগরিতে কাট অফ গেছে 81, ওকে। ইউআর ক্যাটাগরিতে 81 গেছে, এসসিতে 75, এসটি ক্যাটাগরির কাট অফটা দেয়নি। ইউআর এসটি ক্যাটাগরির কাট অফ, আর ইউআর ক্যাটাগরির জন্য এসটি ক্যাটাগরির জন্য দেয়নি। আর মানে এই সব কটা নয়, এটা 4 নম্বর ক্যাটাগরি, এটা 4 নম্বর ক্যাটাগরিতে দেয়নি, ঠিক আছে। মানে এরকম কাট অফ গেছে, মানে একজন অনেকগুলোর জন্য সিলেকশন হতে পারে। 4 নম্বর কাট অফ সবথেকে বেশি এখানে 4 নম্বর ক্যাটাগরিটা, যেখানে 81 কাট অফ গেছে। আবার 5 নম্বরে 73 গেছে, 7 নম্বরে 70 গেছে, 8 নম্বরে এই কাট অফটা কিছু দেয়নি, মানে এটা অন্য কিছু আছে। 9 নম্বরে 51, 10 নম্বর ক্যাটাগরিতে কাট অফ গেছে 71, তো 12 এ 63। তো এরকম করে কেউ মানে বিভিন্ন দেখো সবথেকে লোয়ে 63 গেছে এখানে। তার মানে যে 63 পেয়েছে সে হয়তো এগুলোর অনেক কিছুর জন্য সিলেকশন আছে, মানে এর মধ্যে বিভিন্ন রকম ক্যাটাগরিতে মেকানিক্যাল আছে, ইলেকট্রিক্যাল আছে, সেই অনুযায়ী ভাগ আছে। তো তারপরে দেখো দেখা যাচ্ছে গোরখপুর, যেটা গোরখপুরে যেমন 78 গেছে, 1 নম্বর ক্যাটাগরিটার কাট অফ 78 গেছে, মানে 1 নম্বর ক্যাটাগরিটা গোরখপুরে ছিল, ওকে। এক মিনিট, গ্রুপেও আছে। এখানে দেখো তো বিভিন্ন ক্যাটাগরি, যেমন এখানে গোরখপুরে সবথেকে বেশি ক্যাটাগরিগুলো ছিল। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 15 16 18 21 22 করে এখানে সবথেকে বেশি ক্যাটাগরি ছিল, ওকে। তো এখানে সবথেকে হাইয়েস্ট যেটা গেছে, যেমন 83 দেখা যাচ্ছে, এখানে সবথেকে হাইয়েস্ট গেছে ইউআর ক্যাটাগরির জন্য। আচ্ছা, তো এটা হচ্ছে আরআরবি গোরখপুরের কথা বলছি, ওকে। তো দেখো আরআরবি ব্যাঙ্গালোর, যেটা আরআরবি ব্যাঙ্গালোরে, যেমন ব্যাঙ্গালোরে ইউআর ক্যাটাগরিগুলোই আমি বলছি। যেমন দেখো 3 নাম্বার ক্যাটাগরিতে 71, 4 নম্বরে 68। তো যেমন 3 নম্বর ক্যাটাগরিগুলো, এগুলো 3 4, এগুলো প্রথম দিকে রয়েছে 3 4 5 7 8 9 10, এগুলো সব ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স রিলেটেড ক্যাটাগরি। তারপরে আছে মেকানিক্যাল ক্যাটাগরি। তো 3 নম্বর ক্যাটাগরিটাতে বেশি বেশি কাট অফ যাচ্ছে, যাদের অনেকের দেখবে শুধু 3 নম্বরটাতে হচ্ছে না, কিন্তু বাকিগুলোতে হয়ে যাচ্ছে, এরকম ব্যাপারও থাকতে পারে। হয়ে যাবে আর কি, কাট অফটা দেখলেই বোঝা যাবে। স্কোর কার্ড তো দিয়ে দিয়েছে, প্রত্যেকে যে যা স্কোর দেখে নিতে পারবে, সেখানে কোন কোন ক্যাটাগরিতে তোমার সিলেকশন হয়েছে সেই ক্যাটাগরি নাম্বারগুলো নিচে লেখা থাকছে। তো এখানে যেমন সবথেকে লোয়েস্ট গেছে 59, যেমন গেছে 59 55, 7 নম্বর ক্যাটাগরিতে 59, 8 নম্বরে 9 নম্বরে 55 গেছে। এটা হচ্ছে আরআরবি ব্যাঙ্গালোরের জন্য বললাম, ব্যাঙ্গালোরে দেখা যাচ্ছে। তো নেক্সট যেমন কলকাতা, সব বেশিরভাগ আমাদের এখানকার স্টুডেন্টরা বেশিরভাগই তোমরা কলকাতায় যারা ফর্ম ফিল আপ করেছো, কলকাতায় সবথেকে হাইয়েস্ট যেটা গেছে, মানে 3 নম্বর ক্যাটাগরিটা সবথেকে বেশি কাট অফ গেছে। 3 নম্বর ক্যাটাগরিতে 84.36, সবথেকে বেশি কাট অফ গেছে এই ক্যাটাগরিতে, ওকে। অনেকের হয়তো শুধু 3 হয়নি, বাকিগুলোতে হয়েছে, এরকম হয়েছে, কারণ এটাতে হাই কাট অফ গেছে। 4 নম্বরটায় 80.95, 5 নম্বরটায় 75 পয়েন্ট। এগুলো সমস্তটাই 100 এর মধ্যে নরমালাইজড স্কোর। এরপরে পার্সেন্টাইল আছে, পার্সেন্টাইলে অনেকেরই পার্সেন্টাইল আছে, মার্কস আছে। 5 নম্বরে হচ্ছে 75, 7 নম্বরের কাট অফ হচ্ছে 74। 8 নম্বর ক্যাটাগরিতেও কাট অফটা অনেকটা বেশি, 83.59, অনেকের হয়তো 8এরটাও হয়নি। 9 নম্বরে 65, 10 নম্বর ক্যাটাগরি কাট অফ 70, 12 নম্বর 72, 16 নম্বরটা হচ্ছে 76, 17 নম্বর ক্যাটাগরির কাট অফ 79 পয়েন্ট, 18 নম্বর ক্যাটাগরির কাট অফ 75, 19 নম্বরটার যেমন কাট অফ হচ্ছে 75, 24 নম্বরটার 75, 25 নম্বরটার কাট অফ গুলো বেশি বেশি, এগুলো সব 81 করে কাট অফ। তো আর এখানে ওবিসি এনসিএল দের কাট অফও খুব বেশি গেছে, এই ক্যাটাগরি নাম্বার 3 টাতে ওবিসি এনসিএল দেরও 83 কাট অফ গেছে। যেটা 8 নম্বর ক্যাটাগরি, যেটা 83 ইউআর দের গেছে, সেটা ওবিসি দের জন্য গেছে 82। আচ্ছা, আরআরবি পাটনা, এখানে দেখা যাচ্ছে তুলনামূলকভাবে ক্যাটাগরি সংখ্যাও কম এবং কাট অফটাও অনেকটাই কম গেছে। যেমন এখানে 9 10 12 15 16 19 23 26 28 29 এই ক্যাটাগরিগুলো ছিল। তো এখানে যেমন 9 নম্বর ক্যাটাগরিতে কাট অফ গেছে 62, 10 এ 61, মানে এটা সবথেকে কম কাট অফ গেছে পাটনার জন্য। আর সবথেকে বেশি 32 নম্বর ক্যাটাগরিতে গেছে 84।
এছাড়া ওবিসি এনসিএল দের জন্য কাট অফটা যথারীতি আরো অনেকটাই কম গেছে। ওবিসি এনসিএল দের জন্য 4টে ক্যাটাগরি ছিল, 9, 10, 12, 15 পাটনাতে। তো 54, 56, 65, 59 এরকম যথারীতি ক্যাটাগরি গুলো গেছে, কাট অফ গুলো গেছে। আচ্ছা, এরপরে যেমন দেখা যাচ্ছে ভুবনেশ্বর। ভুবনেশ্বরে যেমন এখানেও খুব কম ক্যাটাগরি ছিল, ভ্যাকান্সি কম ছিল। 7, 9, 10, 12, 15, 16 এই ক্যাটাগরি গুলো ছিল। সব থেকে হাইয়েস্ট গেছে 7 নম্বর ক্যাটাগরিটায়। সবথেকে হাইয়েস্ট গেছে 7 নম্বর ক্যাটাগরিতে, এখানে কাট অফ গেছে 81। তারপরে সবথেকে লোয়েস্ট গেছে যেটা, সেটা হচ্ছে 9 নম্বর ক্যাটাগরি, সেখানে গেছে 52। ঠিক আছে, তার মানে এখানেও কিন্তু অনেকে যারা 52 পেয়েছো তারাও সিলেকশন হতে পেরেছো যদি 9 নম্বর ক্যাটাগরিতে সে অ্যাপ্লিকেবল থাকো। এছাড়া এসসি দের জন্য দেখো সবথেকে এসসি ক্যাটাগরি, এসসি কাস্টে সবথেকে মিনিমাম গেছে 39 এই ক্যাটাগরিটায়, 9 নম্বরটাতে 39, এসটি তেও 39, ওবিসি এনসিএল এ সবথেকে কম গেছে এইটাতেই 9 নম্বর ক্যাটাগরিটায়, যেটা 43। ইডব্লিউএস দের সেই ক্যাটাগরিতে সবথেকে কম গেছে 40। এটা ভুবনেশ্বর বোর্ডের ছিল। এটা যেমন চেন্নাই বোর্ডে অনেকগুলো ক্যাটাগরি ছিল, অনেকগুলো ভ্যাকান্সি ছিল চেন্নাই বোর্ডে। তো চেন্নাই বোর্ডে সবথেকে এগুলো সবকটাই যেমন মেকানিক্যালের ক্যাটাগরি আছে। ঠিক আছে, 3, 4, 5, 7, 8, 15, 16, 18, 19, 20, 21, 22, 24, 25, 32 এগুলো হচ্ছে সমস্তটাই মেকানিক্যাল ক্যাটাগরি। ঠিক আছে, তো 3, 4 এগুলো মেকানিক্যাল ক্যাটাগরি। আচ্ছা, সবথেকে বেশি যেটা ভ্যাকান্সি আমরা জানতাম যে মুম্বাই বোর্ডে ছিল, আর আমাদের এখানে একটা চেন্নাই বোর্ডে সেকেন্ড হাইয়েস্ট, সবথেকে বেশি ভ্যাকান্সির মধ্যে সেকেন্ড, মানে টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি এই মেকানিক্যাল স্ট্রিমের মধ্যে ছিল 474টা ভ্যাকান্সি ছিল আরবি চেন্নাই বোর্ডে। তো সেই মেকানিক্যাল ক্যাটাগরিগুলোর মধ্যে সবথেকে বেশি গেছে যেমন কাট অফ দেখা যাচ্ছে যে 32 নম্বর ক্যাটাগরিটাও মেকানিক্যালের, এখানে 78 গেছে। ঠিক আছে, 78, এখানে 23 নম্বর ক্যাটাগরি 78.77, আর সবথেকে লোয়েস্ট গেছে এখানে 78.33, 3 নম্বর ক্যাটাগরিতেও গেছে। এগুলো 3, 23 এগুলো বেশি গেছে। আর সবথেকে কম গেছে যেটা, যেমন 9 নম্বর ক্যাটাগরিটা দেখতে পাচ্ছি সবথেকে কম গেছে। তো এটা তো মেকানিক্যাল নয়, 9 নম্বর ক্যাটাগরিটা যেমন 56 যেটা গেছে কাটা, এটা হচ্ছে সিভিলদের জন্য। ঠিক আছে, এটা সিভিলদের ক্যাটাগরি ছিল, এটা সিভিলদের ক্যাটাগরি। আর 3 নম্বর যে ক্যাটাগরিটা, এটাতে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সবাই অ্যাপ্লিকেবল ছিল। 3 নম্বরটায় ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সবাইরাই বলেছিল, এটাতেই সবথেকে বেশি কাট অফ লক্ষ্য করা যাচ্ছে সব বোর্ডেই মোটামুটি। ঠিক আছে, তো 78 এখানে সব বোর্ডেই তাই দেখা যাচ্ছে। আরআরবি রাঁচিতে দেখা যাচ্ছে যে সবথেকে বেশি কাট অফ হচ্ছে 72, মানে 4 নম্বর ক্যাটাগরিটা। এটাতেও কিন্তু ইলেকট্রিক্যাল মেকানিক্যাল বোথ অ্যাপ্লিকেবল ছিল এই ক্যাটাগরিটাতে। 3, 4, 5, 6, 7 এগুলো সব কমন ক্যাটাগরি ছিল। 8, 15 এগুলো সব কমন ক্যাটাগরি ছিল। 16, 17 অবধি, এগুলো 18, 19 অবধি সব কমন ক্যাটাগরি ছিল। ওকে, তো বেশি কাট অফ এই 4 নম্বরটাতে গেছে। 3 না হলে 4, এখানে 3 নম্বরটা নেই, সেজন্য 4 নম্বরটাতেই দেখা যাচ্ছে বেশি গেছে।
আচ্ছা এসসি দের এটা কাট অফ দেয়নি এবং এই এসসি দের জন্য এই ক্যাটাগরিটা ছিল না। তারপরে এসটি দের জন্য 762 গেছে, এটা হচ্ছে আরআরবি রাঁচি। ওবিসি দের জন্য 68, ইডব্লিউএস দের 57, ইএসএম এক্স সার্ভিসম্যান 45 গেছে। সব থেকে কম কাট অফ গেছে এখানে 9 নম্বর ক্যাটাগরিটা, যথারীতি 9 নম্বর ক্যাটাগরি যেটা সেটা সিভিলের 47.12। আচ্ছা আরআরবি শিলিগুড়ি বোর্ডে এখানেও ভ্যাকান্সি কম ছিল। শিলিগুড়ি বোর্ডে ভ্যাকান্সি মাত্র 14টা ছিল। 14টা ছিল হচ্ছে এটা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল মিলিয়ে 14টা ভ্যাকান্সি ছিল এবং 14টা 6টা মানে 20টা মতন টোটাল ভ্যাকান্সি ছিল এখানে। আর সিভিলদের ছিল আলাদা করে 8টা ভ্যাকান্সি, সিভিলদের 8টা ভ্যাকান্সি ছিল। এখানে সবথেকে বেশি কাটা 4 নম্বর ক্যাটাগরিটাতে গেছে 63 দেখা যাচ্ছে 63, আর সবথেকে কম গেছে 12 নম্বর ক্যাটাগরিটাতে 46। 12 নম্বর ক্যাটাগরি, এটাও কিন্তু সিভিলের ক্যাটাগরি, এটা সিভিল। আচ্ছা ওকে, তো আরআরবি বিলাসপুরে সবথেকে বেশি কাট অফ গেছে 4 নম্বর ক্যাটাগরিটাতে 78 এবং 78 এবং 78, 26 নম্বর ক্যাটাগরিতে 75 এরকম গেছে। আর এই দেখো 12, 15 নম্বর ক্যাটাগরিটাতে। আচ্ছা আরআরবি জম্মু কাশ্মীর, আরআরবি সেকেন্দ্রাবাদ, এখন এইসব যেসব জোনের রেজাল্ট বেরোতে বাকি আছে, যেমন আরআরবি জম্মু কাশ্মীর, আরআরবি সেকেন্দ্রাবাদ, আরআরবি আহমেদাবাদ আর আরআরবি চণ্ডীগড়, ঠিক আছে? এই 4টে বোর্ড, 21টা বোর্ডের মধ্যে 17টা বোর্ডেই রেজাল্ট বেরিয়ে গেছে। তোমরা যে যার নিজের স্কোর চেক করে নিতে পারো প্রত্যেকে। এই 4টে বোর্ড পেন্ডিং আছে এখন রেজাল্ট। এখানে যেটা দেখা যাচ্ছে বিলাসপুরে থেকে কম কাটা হয়েছে 68, মানে 68 যেটা, সেটা 15 নম্বর ক্যাটাগরিতে। 15 নম্বর ক্যাটাগরিটা কিন্তু সিভিলের নয়, 15 নম্বর ক্যাটাগরিটা কিন্তু মানে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এটা বোথ কিন্তু অ্যাপ্লাই করেছিল। এটা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সবাই এটা অ্যাপ্লাই করেছিল এই ক্যাটাগরিটা, ঠিক আছে? এটাতেই কাট অফটা কম গেছে 68। এখানে কিন্তু সিভিলের কাট অফ সেই তুলনায় রেসপেক্টে বেশি গেছে 71। আরআরবি আজমিরে কিন্তু সিভিলের ভ্যাকান্সি যথেষ্ট বেশি ছিল। সিভিলে প্রায় 307 খানা ভ্যাকান্সি ছিল সিভিলে। তো এখানে সিভিলে সিলেকশন ভালোই হয়েছে। 12 মানে নম্বর ক্যাটাগরি যেটা সবথেকে কম কাট অফ গেছে 63 তে। আচ্ছা আরআরবি কলকাতায় সেকেন্ড হাইয়েস্ট ভ্যাকান্সি ছিল। আরআরবি কলকাতাতেও দেখো সবথেকে কম কাট অফ যেটা সেটা হচ্ছে 65 যেটা গেছে, 65টা সবথেকে কম কাট অফ গেছে। 65 ক্যাটাগরি নাম্বার 9, ক্যাটাগরি নাম্বার 9 এ, মানে এটা হচ্ছে সিভিলের ক্যাটাগরি। এটা সিভিলরা অ্যাপ্লাই করতে পারবে এখানে। কলকাতাতে ভ্যাকান্সি ছিল সিভিলের 275টা ভ্যাকান্সি ছিল। সমস্ত বোর্ডের মধ্যে 4th হাইয়েস্ট ভ্যাকান্সি ছিল সিভিলের। আরআরবি চণ্ডীগড়ের যে সাইটে রেজাল্ট বেরোচ্ছিল না, এখন দেখো চণ্ডীগড়ের সাইটটা ঠিক হয়ে গেছে, রেজাল্ট দিয়ে দিয়েছে। সিভিলের ক্যাটাগরি হচ্ছে 9, 10, 11, 12, 13, 14, 32, ঠিক আছে? সিভিলের ক্যাটাগরি গুলো আমি আরেকবার তোমাদের লিখে দিচ্ছি। সিভিলের হচ্ছে 9, 10, 11, 12, 13, 14 আর 32।
এই ক্যাটাগরিগুলো সিভিলের, ঠিক আছে। বাকি 3 থেকে মানে মেকানিক্যালদের ভ্যাকান্সি, ইলেকট্রিক্যালদের ভ্যাকান্সি, মেকানিক্যালদের ভ্যাকান্সি বেশি, ইলেকট্রিক্যাল ম্যাক্সিমাম মেকানিক্যাল ভ্যাকান্সিতে অ্যাপ্লাই করতে পেরেছে, যেমন 3, 4, 5, 6, 7, 8, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 24, 25, 25 আর 26 থেকে 32 সব 25, 26, 27, 28, 29, 30, 31, 32 এগুলোতে সবই ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সরা অ্যাপ্লাই করতে পেরেছে। শুধু আলাদা করে সিভিলের ক্যাটাগরি হচ্ছে এইগুলো। কলকাতাতে যেটা গেছে 9 নম্বর ক্যাটাগরিটা 65 গেছে, 65, 10 নম্বরের 70, এগুলো হচ্ছে সিভিলের ক্যাটাগরি। যথারীতি এসসি তে 77, 54, 65, এসটি তে 48, ওবিসি এনসিএল এ 61, 67 এরকম কাটআপ গেছে। ব্যাঙ্গালোর, গোরখপুরে যেমন দেখছিলাম আমরা যে সব থেকে বেশি গেছে 1 নম্বর ক্যাটাগরিটা, 1 নম্বরটা সম্ভবত ওই গোরখপুরে একটা ছিল আলাদা করে শুধুমাত্র ভ্যাকান্সি। 3 নম্বর ক্যাটাগরিতে দেখো গোরখপুরে সব থেকে বেশি কাটআপ গেছে, এটা হচ্ছে যে 91 কাটআপ গেছে 3 নম্বর ক্যাটাগরিটাতে, মানে এটাতে ইলেকট্রিক্যাল মেকানিক্যালরা অ্যাপ্লিকেবল, ইলেকট্রিক্যাল মেকানিক্যালরা সবাই বসতে পেরেছে, এটাতে সব থেকে বেশি কাটআপ গেছে 91 গোরখপুরে, 91। 3 নম্বর ক্যাটাগরিটা যেটা 91 গেছে, সব থেকে বেশি কাটআপ গেছে এখনো পর্যন্ত 91টাই সব থেকে, সব আরআরবির মধ্যে এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে সব থেকে বেশি হাইয়েস্ট স্কোর যেটা 3 নম্বর ক্যাটাগরিতে ইউআর ক্যান্ডিডেটদের জন্য 91.8614, এটা যেটা গোরখপুরে উঠেছে, আরআরবি গোরখপুরে উঠেছে। আচ্ছা, মুম্বাইতে তো সব থেকে বেশি ভ্যাকান্সি ছিল, তোমরা বলছিলে মুম্বাইতে সব থেকে হাইয়েস্ট ভ্যাকান্সি ছিল, সিভিলদের জন্য 555টা ভ্যাকান্সি ছিল, আর ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের জন্য প্রায় 901টা ভ্যাকান্সি ছিল, আর মেকানিক্যালদের জন্য 800টা ভ্যাকান্সি ছিল। এখানেও যেমন দেখা যাচ্ছে মুম্বাইতে 3 নম্বর ক্যাটাগরিটাতেই এখানে 23 নম্বর ক্যাটাগরিতে সব থেকে বেশি কাটআপ গেছে মুম্বাইতে, 23 নম্বরটা ছিল নম্বর ক্যাটাগরিটা কিন্তু ইলেকট্রিক্যালও নয় মেকানিক্যালও নয়, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স নয় 3 নম্বর ক্যাটাগরিটা, মানে সরি 23 নম্বর ক্যাটাগরিটা, এটা কিন্তু মেকানিক্যালও নয়। এই ক্যাটাগরিটাতে সবথেকে বেশি কাটআপ গেছে। জম্মু শ্রীনগরেরও রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, তোমরা যারা দিয়েছো তারা অ্যাপ্লাই দেখে নিও। 23 ক্যাটাগরি নাম্বার 23 সবথেকে বেশি কাটআপ দেখা যাচ্ছে 23 নম্বর ক্যাটাগরিটা 80 যেটা উঠেছে, এটা আরআরবি মুম্বাইতে, যেখানে সবথেকে যেই হাইয়েস্ট ভ্যাকান্সি ছিল সবকিছুতেই মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক সবার জন্যই হাইয়েস্ট ছিল,
কিন্তু এই 23 নম্বর ক্যাটাগরিটা মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্সদের নয়। এখানে যেটা দেখা যাচ্ছে 3 নম্বর আর 4 নম্বর ক্যাটাগরিটা, যেটাতে সব জায়গায় হাইয়েস্ট হচ্ছিল, যেখানে এখানে উঠেছে 79 আর 4 নম্বরটা উঠেছে 74 ইউয়ারদের জন্য। দেখো ক্যাটাগরি অনুযায়ী কোয়ালিফাই হচ্ছে, ঠিক আছে, সব ক্যাটাগরি অনুযায়ী কোয়ালিফাই হচ্ছে। তোমরা যারা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল বলে নয়, ক্যাটাগরি অনুযায়ী কোয়ালিফাই হচ্ছে। তোমাদের সব স্কোর কার্ডের নিচে কোন কোন ক্যাটাগরিতে কোয়ালিফাই তোমরা সেগুলো লেখা থাকবে। এটা ভোপালের রেজাল্ট। দেখো ভোপালের কাটঅফ আর কলকাতার কাটঅফ অনেকটাই কাছাকাছি আছে। এটা সরি, এটা কলকাতার কাটঅফ। 84 গেছে কলকাতায়, আর ভোপালে হচ্ছে 82 গেছে। 84 গেছে কলকাতায়, সেই 3 নম্বর ক্যাটাগরি। আর 4 নম্বর ক্যাটাগরিতে ভোপালে 3 নম্বরটা ছিল না, 4 নম্বর ক্যাটাগরিতে ভোপালের কাটঅফ হচ্ছে 82 গেছে, আরআরবি ভোপাল। ভোপালেও ভ্যাকান্সি, কারণ এই কারণেই বলা, ভোপালের ভ্যাকান্সিটা হচ্ছে 4th হাইয়েস্ট ভ্যাকান্সি। কলকাতা ছিল 3rd হাইয়েস্ট ভ্যাকান্সি ছিল কলকাতায়, ভোপালের তারপর 4th হাইয়েস্ট ভ্যাকান্সি ছিল ভোপালে, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সদের জন্য, মেকানিক্যালদের জন্য। মেকানিক্যালদের জন্য 4th হাইয়েস্ট ভ্যাকান্সি ছিল ভোপাল, ঠিক আছে। তো ভোপালেও কাটঅফটা কলকাতায় 2nd 3rd হাইয়েস্টের ভ্যাকান্সির দিক থেকে 3rd হাইয়েস্টে ছিল, আর ভোপাল কিন্তু কাছাকাছি কাটঅফটা গেছে, 82 গেছে। আর ভোপালের সিভিলের কাটঅফটা দেখো যথারীতি অনেকটাই কম গেছে। 9 নম্বর ক্যাটাগরিতে 62, 10 এ 69, 12 তে 69, 15 এ 69, মানে সিভিলের ক্যাটাগরিগুলোতে কাটঅফটা যথেষ্ট কম গেছে। আর লাস্টে 32 নম্বর ক্যাটাগরিটা, যেটা অনেকেই জিজ্ঞেস করছিল, 32 নম্বর ক্যাটাগরিটা কিন্তু সত্যি যেটা সিভিলেরই ভ্যাকান্সি, ঠিক আছে। 32 নম্বর ক্যাটাগরিটা কিন্তু সিভিল 32 নম্বর ক্যাটাগরিটা হচ্ছে এমন একটা ক্যাটাগরি যেখানে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল তিনজনরাই অ্যাপ্লাই করতে পারছে, ঠিক আছে। তো এখানে কিন্তু কাটঅফটা সবথেকে বেশি গেছে ভোপালে, 84.15, ঠিক আছে। এটা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল তিনজনরাই অ্যাপ্লাই করতে পেরেছে। আমি বললাম তো 9, 10, 11, 12 ভোপাল সিভিলের জন্য, 9, 10, 11, 12, 13, 14 এবং 32 এই ক্যাটাগরিগুলো হচ্ছে সিভিলের। আর ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স, আর হ্যাঁ এটাও 32 নম্বর ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। 32 নম্বর ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবে। আবার 32 নম্বর ক্যাটাগরিতে মেকানিক্যালরাও অ্যাপ্লাই করতে পারবে, মানে এটাই একটা ক্যাটাগরি যেখানে তিনজনরাই অ্যাপ্লাই করতে পেরেছিল। 84 গেছে, এটা ভোপালে কাটঅফ গেছে 84, 32 নম্বর ক্যাটাগরিটা। এটা সিভিলরাও ছিল, এটা ইলেকট্রিক্যাল মেকানিক্যালরাও ছিল। আর শুধু সিভিলটা যেটা 9, 10, 9 নম্বরটায় 62 কাটঅফ গেছে, বা 10 নম্বরটায় 69 গেছে। পিওর ইলেকট্রিক্যালদের কাটঅফ, যেগুলো পিওর ইলেকট্রিক্যালদের যেটা ভ্যাকান্সি ছিল সেটা হচ্ছে 26 থেকে 31, সেটাই শুধু পিওর ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রিক্যাল 26 থেকে 31, ঠিক আছে। 26 থেকে 31, যেমন এখানে 26 নম্বরটা নেই ভোপালে, 28 নম্বরটা আছে, 30 নম্বরটা আছে, 76, 74 এই ক্যাটাগরিগুলো হচ্ছে পিওর ইলেকট্রিক্যালের ক্যাটাগরি। শুধু ইলেকট্রিক্যাল ছাড়া আর কোনো স্ট্রিম অ্যাপ্লাই করতে পারেনি এটাতে। 26 আর 30, 26 থেকে আপ টু 31, 26 টু 31, 26 টু 31, বাদ বাকিগুলো কিন্তু কম্বাইন্ড ভ্যাকান্সি। নরমালাইজড মার্কস, এগুলো সবটাই নরমালাইজড মার্কস এর মধ্যে পড়ছে। দেখো পার্টনারটাও তোমরা দেখে নিতে পারো। পার্টনার আচ্ছা দেখো পার্টনারতেও কিন্তু 32 নম্বর ক্যাটাগরিটাতে দেখো 84 গেছে কাটঅফ, ঠিক আছে। 84, 9 নম্বরটায় 62, 10 নম্বরটায় 61, ইলেকট্রিক্যালটা যেটা পিওর ইলেকট্রিক্যাল 26, 28 এগুলোতে একটু ভ্যাকান্সি ইলেকট্রিক্যালদের জন্য 81, 82 এরকম গেছে, ওকে। কলকাতা কি দেখবে তোমরা আরেকবার তাহলে ভ্যাকান্সি গুলো?
কলকাতায় যেটা দেখো 32 নম্বর ক্যাটাগরিটাতে কিন্তু সেই তুলনায় তুলনামূলকভাবে যেটাতে সবাই অ্যাপ্লাই করেছিল সেটাতে 79 গেছে কাট অফ, 79 গেছে কাট অফ। আচ্ছা হ্যাঁ ঠিক বলেছো, 23 নম্বর ক্যাটাগরিটা ওটাই সিএমএ যেটা গোরখপুরেই ছিল একমাত্র সিএমএ, ওইটা 23 নম্বর, ওটাতে বেশি গেছে সব থেকে, 91 গেছে। ফিটার কোথা থেকে আসছে জেইতে? এটা তো আরআরবি জেই রেজাল্টের কথা বলা হচ্ছে, আরআরবি জেই। 26 নম্বর ক্যাটাগরি ইলেকট্রিক্যাল, 28 নম্বর 78, 30 নম্বর 74, এইগুলো হচ্ছে পিওর ইলেকট্রিক্যালের ক্যাটাগরি। এটা কলকাতা 81, 78, 74 এগুলো ইলেকট্রিক্যালদের জন্য, পিওর ইলেকট্রিক্যাল। আর বাদ বাকি যেগুলো আছে এগুলো কম্বাইন্ড, কিন্তু কম্বাইন্ডে সেই তুলনায় কারণটা বেশি গেছে, যেমন কম্বাইন্ডে 3 নম্বরে 84 গেছে, 4 নম্বরে 80 গেছে, 5 নম্বরটা একটু কম গেছে 75, এগুলো কম্বাইন্ড। 7 নম্বরটা কম্বাইন্ড। কম্বাইন্ডের মধ্যে তাহলে দেখা যাচ্ছে যে কম গেছে 16, 75 যেটা, যে সেই কাটঅফটা কম্বাইন্ডের মধ্যে সেটাই সবথেকে কম, সরি 74, এই 74 মানে যেটাতে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল বোথ অ্যাপ্লাই করতে পেরেছিল 74.84 ইউআরদের জন্য, এটাই হচ্ছে কম গেছে কলকাতাতে, সবথেকে কম কাটঅফ গেছে কম্বাইন্ডের মধ্যে, ইলেকট্রিক্যাল মেকানিক্যালদের মধ্যে। আর সবথেকে বেশি গেছে 3 নম্বর ক্যাটাগরি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কম্বাইন্ডের মধ্যে। আছে হ্যাঁ, রাঁচিতে যেমন দেখা যাচ্ছে যে সিভিলে তো সবথেকে কম কাটঅফ গেছিল বললাম, 9 নম্বর ক্যাটাগরিতে 47, আর ইলেকট্রিক্যালের যে ক্যাটাগরিগুলো ছিল, যেমন ইলেকট্রিক্যালের 25, 26 থেকে 31, তার মধ্যে 28টা ছিল ইলেকট্রিক্যালে, 30টা ছিল রাঁচিতে, 28 আর 30 নম্বর, এটাতে 66 গেছে, 60 গেছে, 60 ইলেকট্রিক্যালদের ক্ষেত্রে মিনিমাম 60এও হয়ে গেছে রাঁচিতে। পিওর মেকানিক্যালদের ভ্যাকান্সি, কিন্তু পিওর মেকানিক্যালদের কোনো ক্যাটাগরি ছিল না, পিওর মেকানিক্যাল নয়, সবই কম্বাইন্ড, মেকানিক্যালদের ক্ষেত্রে সবই কম্বাইন্ড ক্যাটাগরি। 3, 4, 5, 6, 7, 8, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 24, 25 এগুলো হচ্ছে মেকানিক্যালদের ক্যাটাগরি, মানে এগুলো মেকানিক্যাল এলিজিবল ক্যাটাগরি। এটা পুরোটা, এই পুরোটাতে ইলেকট্রিক্যালরাও এলিজিবল। এটা আরআরবি পাটনা। তো তোমরা প্রত্যেকেই রেজাল্টটা দেখে নাও, নিজেদের স্কোর কার্ডটা দেখে নাও। ওকে, প্রত্যেকে নিজেদের স্কোর কার্ডটা দেখে নাও, রেজাল্টটা দেখে নাও, কারা কারা কোয়ালিফাই করলে, কত মার্কসে কোন কোন ক্যাটাগরিতে কোয়ালিফাই করলে। রোল নাম্বার, সিট, স্কোর কার্ডে। আচ্ছা তুমি আবার চেক করো, কারণ অনেক সময় ভুল হয়, তুমি আরেকবার চেক করো।
দেখাচ্ছে তোমাদের টোটাল নাম্বার অফ অ্যাটেম্পটেড কোয়েশ্চেন, ভ্যালিড কোয়েশ্চেন কতগুলো ছিল, রং কতগুলো হয়েছিল, কতগুলো অ্যান্সার কারেক্ট করেছো, কতগুলো রং করেছো। তারপরে একটা তোমাদের দেখাচ্ছে র স্কোর বলেই দেখাচ্ছে মার্কস আউট অফ টোটাল ভ্যালিড কোয়েশ্চেন, ভ্যালিড কোয়েশ্চেনের এগেইনস্টে র স্কোর দেখাচ্ছে, আর প্রো রেটেড স্কোর দেখাচ্ছে আউট অফ 100। ঠিক আছে, যার যতগুলো নাম্বার বাদ যাচ্ছে কোশ্চেন তার এগেইনস্টে তুমি কত পাচ্ছ, আর আউট অফ 100 সেই রেসপেক্টে 100 এর মধ্যে কত পাচ্ছ, এটা প্রো রেটেড স্কোর। তারপরে তোমাদের নরমালাইজড স্কোর হচ্ছে কারো 2 বাড়ছে, কারো 3 বাড়ছে, কারো 5 বাড়ছে, কারো 10 বাড়ছে, এরকম নরমালাইজ স্কোর হচ্ছে। তারপরে তোমাদের পার্সেন্টাইল স্কোর দেবে, এবং তারপরে তোমাদের পার্সেন্টাইল স্কোর দেওয়ার পর তোমাদের লিখে তোমাদের ওই শিফটে কতজন পরীক্ষা দিয়েছিল এগুলো দেবে, এবং জাস্ট তোমাদেরকে শর্ট লিস্টেড ফর সিবিটি 2 ইয়েস অর নো এটা তোমাদের বলে দিচ্ছে। মানে ক্যাটাগরিগুলো তোমাদের এখনো দিচ্ছে না যে কোন কোন ক্যাটাগরিতে তোমরা কোয়ালিফাই করছো, বাট তোমাদের সেটা এখান থেকে দেখেই বুঝতে হবে। তোমার নিজের স্কোরটা দেখে নেবে যে তুমি কত পারছো, মানে যেটা তোমাদের নরমালাইজড স্কোর যেটা দেখাচ্ছে সেটা তুমি দেখে নেবে কত পাচ্ছো। আর নরমালাইজড স্কোরটা দেখে এইখান থেকে এই সমস্ত এই কলামগুলো থেকে তোমরা নিজেরা হিসাব করে নেবে যে কে কোন কোন ক্যাটাগরির জন্য সিলেক্টেড হলে। কিন্তু তাও অবশ্যই নিজেদের স্ট্রিমটাকে অবশ্যই খেয়াল রাখবে, কারণ তুমি কেউ 83 পেয়েছে, সে ভাবছে 83 মানে 9 নম্বর ক্যাটাগরিতেও এলিজিবল, 10 নম্বরে হলো না, 10 নম্বর 9 নম্বর সিভিলের, সে যদি সিভিল স্ট্রিমের না হয় তাহলে সেগুলো হচ্ছে না। সেজন্য একটু নিজেরা খেয়াল রাখবে। আমি আরেকবার বলে দিচ্ছি যে তোমাদের 3 ক্যাটাগরি নাম্বারগুলো কোন কোন ক্যাটাগরি মেকানিক্যালে ছিল, আমি আরেকবার জাস্ট একবার তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা এটা খেয়াল রেখে প্রত্যেকে নিজের স্কোর চেক করো এবং দেখে নাও কে কোন ক্যাটাগরিতে এলিজিবল হয়েছো। আমি একবার তোমাদেরকে বলে দিচ্ছি মেকানিক্যালের যেমন ক্যাটাগরি নাম্বারগুলো হচ্ছে, মেকানিক্যালরা যেগুলোতে এলিজিবল যে ক্যাটাগরিগুলোতে, যেমন তোমাদের হচ্ছে যে 3, 4, 5, 6, 7, 8, 9, 15, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 24, 25 আর 32। এই যে নাম্বারগুলো লিখলাম, এই নাম্বারগুলো 3, 4, 5, 6, 7, 8, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 24, 25, 32 এগুলোতে মেকানিক্যালরা এলিজিবল ছিল এই ক্যাটাগরিগুলোতে। ইলেকট্রিক্যালরা এই সমস্ত ক্যাটাগরিতে সব কটাতে এলিজিবল ছিল, ইলেকট্রিক্যালরা এই সব কটা ক্যাটাগরিতে এলিজিবল ছিল। আর শুধু এর সাথে এক্সট্রা হয়ে যাবে ইলেকট্রিক্যালদের জন্য, এক্সট্রা হয়ে যাবে 26 থেকে 31, এবং 26 থেকে 31 এটা অ্যাড হয়ে যাবে ইলেকট্রিক্যালদের জন্য, এইগুলো প্লাস এইগুলো অ্যাড হয়ে যাবে। ওকে, ইলেকট্রনিক্সটাও অ্যাড হয়ে যাবে এর মধ্যে ইলেকট্রনিক্সটাও অ্যাড হয়ে যাবে। এখানেও এলিজিবল তো এগুলোতে এলিজিবল। আচ্ছা, সিগন্যাল, টেলিকম বা ইলেকট্রনিক্স যারা আছে তারা এই ক্যাটাগরিগুলোতেও এলিজিবল, প্লাস 26 থেকে 31 এই ক্যাটাগরিগুলোতেও এলিজিবল। ইলেকট্রনিক্স, টেলিকমরাও এলিজিবল আর ইলেকট্রিক্যালরাও এলিজিবল। ঠিক আছে, বোঝা গেল? আর সিভিল যারা আছো তাদের হচ্ছে ক্যাটাগরিগুলো আরেকবার আমি লিখে দিচ্ছি। সিভিল যারা আছো তাদের 9, 10, 11, 12, 13, 14 আর 32 এই ক্যাটাগরি নাম্বারগুলোতে সিভিলরা অ্যাপ্লিকেবল। তারপরে 32টা কিন্তু সবার মধ্যেই থাকছে। ঠিক আছে, 32টা এখানেও আছে, এদের মধ্যেও আছে, ইলেকট্রনিক্সদের মধ্যেও আছে, ইলেকট্রিক্যালদের, মেকানিক্যালদের আর সিভিলদের। ঠিক আছে, তোমরা প্রত্যেকে চেক করে নাও নিজেদের স্কোর। হ্যাঁ, যে যটা ক্যাটাগরির জন্য পাস করবে সেই তটা ক্যাটাগরি নিয়েই তটা ক্যাটাগরির এগেইনস্টে যা যা ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সিগুলো যোগ করে যাওয়া হয়, ততগুলো ভ্যাকেন্সির এগেইনস্টে তুমি সিবিটি 2 দিতে চলেছো। ইলেকট্রনিক্স এরটাও এটাই। ঠিক আছে, চলো তাহলে এই পর্যন্ত সবাই চেক করে নাও। গুয়াহাটির কাটঅফ এখনো, গুয়াহাটির কাটঅফ দেওয়া হয় না, দিয়েছে, গুয়াহাটির কাটঅফও দিয়ে দিয়েছে। গুয়াহাটির কাটঅফ এখনো দেয়নি। হ্যাঁ, গুয়াহাটির এখনো দেয়নি। তোমরা প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাও জয়েন করতে পারো। টেলিগ্রাম চ্যানেলে আমরা ডিটেইলসে সমস্ত টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজ তপবন স্টাডি সেন্টার নামে আছে, তোমরা চেক করতে পারো। ওখানে কিন্তু সমস্ত রেজাল্টগুলো, পুরো কাটঅফ সমেত রেজাল্টগুলো, লিস্টগুলো সমস্তটাই পোস্ট করে দেওয়া হয়েছে। এবং প্লাস যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানেও তপবন স্টাডি বলে যে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা আছে আমাদের, সেটাও তোমরা দেখতে পারো। দুটো ক্যাটাগরি ক্লিয়ার করেছো, তাহলে তোমার নো দেখাচ্ছে মানে হয়নি। তোমার ক্যাটাগরিগুলো তুমি আবার খেয়াল করো কোন কোন ক্যাটাগরি তুমি সেই সময়, তুমি এবার প্রেফারেন্সের সময় সেই ক্যাটাগরিগুলো সিলেক্ট করেছিলে কিনা সেটাও একটা ব্যাপার আছে। ঠিক আছে, এগুলো একটু চেক করতে হবে নিজেকে।
আচ্ছা, গুয়াহাটি তো কাট অফ দিয়ে দিয়েছে, তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবে। আরআরবি গুয়াহাটিতে সব থেকে হাইয়েস্ট গেছে হচ্ছে 80 গুয়াহাটিতে। ইউআর এর যেটা 3 নম্বর ক্যাটাগরি সেটাতে 80 গেছে। ওকে, আর 23 নম্বর ক্যাটাগরি যেটা সিএমএ কলকাতাতে ছিল সেটাতে 81 গেছে। আর এছাড়া সিভিলদের জন্য 51 কাট অফ গেছে, 9 নম্বরটা 51, 51.494। 10 নম্বরে 62 গেছে। গুয়াহাটি বোর্ডের কথা বলছি, চেক করে নাও সবাই। কোনো প্রবলেম থাকলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করতে পারো। তোমাদের মনের মধ্যে কোনো কোয়ারি থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 882000, এই নাম্বারে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞেস করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে যে 8820022385, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। সবাইকে যারা তোমরা কোয়ালিফাই করেছো সবার জন্য সবাইকে কনগ্রাচুলেশন। আরো ভালো করে ভালো রেজাল্ট করো, সিবিটি 2 তে ভালো তৈরি হও, সিবিটি 2 এর জন্য ভালো করে, সিবিটি 2 তোমাদের ভালো হোক। অনেক অনেক কনগ্রাচুলেশন যারা কোয়ালিফাই করেছো সবাইকে।